আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওর বিষয়টি একটু আলাদা। সবসময় তো যান যন্ত্রপাতি নিয়েই ভিডিও দেখাই আপনাদেরকে, তো ভাবলাম ডিফারেন্ট কিছু বলি আপনাদের সাথে। যদি আপনারা ভিডিওটি নাটানের দেখার চেষ্টা করেন তাহলে অনেক ইনফরমেশন তো পাবেনই, আর আপনার জীবনটা ইনশাআল্লাহ আরেকটু ভালোভাবে কাটাতে পারবেন। তো মহান রব্বুল আলামিন বলেছেন, যারা জীবন পরিবর্তন করতে চায় তাদেরকে আমি সাহায্য করি জীবন পরিবর্তন করার জন্য। আপনি যদি নিজে না চান তাহলে কিন্তু আপনি কোনোভাবেই আপনার জায়গাটা পরিবর্তন করতে পারবেন না। আর এই রিকশায় ওঠার পরে এই কথাগুলো বলার কারণ হলো, যে রিকশাওয়ালা ভাইটা আছে উনি দীর্ঘদিন পায়ের রিকশা চালাতেন। তো পায়ের রিকশা চালাতে দেখেছি আমি দীর্ঘদিন, ওনার গাড়িতে আমি উঠেছিও। এরপরে আজকে আসছি বসুন্ধরা যমুনা ফিউচারে, এটার অপোজিট রাস্তায় এসে আমি রিক্সা নিয়েছি, গুলশান 2 আসবো। তো ওনাকে দেখে ভালোই লাগলো, কারণ উনি এখন অটো রিক্সা চালায়। শারীরিক যে পরিশ্রম সেটার থেকে অন্তত উনি রেহাই পেয়েছে আমি বলবো। কারণ হলো, ওনার সাথে এর আগে আমার যখন দেখা হয়েছে ওনার ঘামে পিঠটা ভিজা থাকতো, এরপরে মাথায় একটা গামছা থাকতো, কিছুক্ষণ পরপর উনি মুছতেন। আসলে শারীরিক পরিশ্রমের একটা লেভেল থাকে, যে আপনি 1 ঘন্টা করেছেন, 2 ঘন্টা করেছেন, কিন্তু যারা প্যাডেল রিক্সা চালায় তারা কিন্তু দীর্ঘক্ষণ, মানে সেই সকালে বের হয়, আর যাদের হাফ বেলা গাড়ি চালায়, অনেকে আছে ফুল বেলা গাড়ি চালায়, মানে রিক্সা চালায়। আসলে আপনি এই শ্রেণীর মানুষের সাথে না মিশলে তাদের যে পরিশ্রম, তাদের যে কষ্ট, সেটা আসলে বোঝাও মুশকিল হয়ে যাবে আপনার কাছে। তো যারা হাফবেলা গাড়ি চালায় তারা আর বিকালবেলা সেই নাপা টাপা খেয়ে, ওষুধ খেয়ে, ছোটোবেলা থেকে আমি দীর্ঘ টাইম ব্যবসার সাথে সম্পৃক্ত ছিলাম। তো আমার কিছু পরিচিত লোক ছিল যাদের কাছে আমি, ধরেন আমি চিড়িয়াখানায় যেতাম বা আমার গ্রামের বাড়ি গেলেও চেষ্টা করতাম যে এখান থেকে লঞ্চঘাট রিকশায় যাব। তো সেই চিন্তার থেকেই এই মানুষগুলোর সাথে আমার মোটামুটি একটা চলাফেরা, ওঠা বসা ছিল, যে খুব পরিচিত ছিল। এলাকায় দেখলেই মামা ওঠেন, বাসায় দিয়ে আসি। তো এরকম কিছু পরিচিত মানুষজনের কাছ থেকেই আমি এগুলো জেনেছি, শিখেছি। তো আজকে মূল বিষয় যেটা ভিডিওটির, সেটা হলো, অনেকেই আছে যে পায়ের রিক্সা চালায়, 100 থেকে 200 টাকা জমা, সেটা সে দিতে পারবে। তো একটা অটো রিক্সার জমা হলো 500 টাকা। একটা ভয় থাকে ভিতরে যে আমি 500 টাকা আগে ইনকাম করতে হবে, এরপর হলো আমার নিজের অংশ। সেই ভয়টা কাটিয়ে অনেকে আছে যারা অটোরিকশা শিফট করেছে, অটোরিকশায় অনেকে আছে সেই প্যাডেল রিক্সায় চালাচ্ছে। অনেক মধ্যবয়সী মানুষের সাথে আমার পরিচয় আছে। গ্রামের বাড়ি অনেকের জামালপুর, চুয়াডাঙ্গা। অনেকে, আমি খুব বাদাম পছন্দ করি, 2-3 কেজি বাদাম নিয়ে আসতো, যে আমার গ্রামে হয়েছে, আপনার জন্য এনেছি। তো এই যে একটা ভালো লাগার মানুষগুলো, এখনও যদি রাস্তায় বের হয়ে দেখি যে সেই প্যাডেল রিক্সা নিয়েই বসে আছে রাস্তার সাইডে। অনেক সময় কাস্টমার পায় না, অনেক সময় নিজের শরীর অনেক খারাপ অবস্থা, তো দেখলে অনেক খারাপ লাগে। তো আজকের ভিডিওর মূল বিষয় যেটা আমি অত্যন্ত গুরুত্ব দিয়েছি এই ওনাকে দেখে, যেটা আমার ব্রেন কাজ করেছে, যে আপনি যেখানে আছেন না কেন, আপনি যদি একটু ডানে বামে তাকান, একটু ভালো থাকার চেষ্টা করেন, একটু রিস্ক নেন, তাহলে কিন্তু আপনি আরও ভালো থাকবেন ইনশাআল্লাহ। আপনাকে মহান রব্বুল আলামিনও সাহায্য করবেন। তো এই হলো বিষয়। তো উনি প্যাডেল রিক্সা চালিয়ে ইনকাম করতো 500 থেকে 600 টাকা, আর এখন অটো রিক্সা চালিয়ে প্রত্যেক দিন 1015 টাকা ইনকাম করেন, মানে মাসে কমপক্ষে 35,000 টাকা উনি ইনকাম করেন। আর যখন প্যাডেল রিক্সা চালাতেন তখন ইনকাম করতেন মাসে 20,000 টাকা। তো চিন্তা করেন, এই দুর্লভ মূল্যের বাজারে কি আর কম ইনকাম দিয়ে সংসার চালানো যায়? তো সব কিছু মিলিয়ে আজকের ভিডিওটা এই জন্যই করলাম, যারা আমরা নিম্ন আয়ের মানুষ আছি তারা যাতে একটু ডানে বামে তাকিয়ে ডিফারেন্ট কিছু করার চিন্তা করি, একটু রিস্ক নেই, তাহলে মহান রব্বুল আলামিনও মনে হয় যে আমাদেরকে সাহায্য করবেন। এইটাই সত্য। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।